ইমাজিন করে দেখুন, একটা 30 ইঞ্চ চওড়া তেল ভর্তি পাইপ যদি বিজলির গতিতে আপনাকে ভেতরের দিকে টেনে নেয়। এই 5 জনের সাথে ঠিক এইরকমই একটা ভয়ানক ঘটনা ঘটে যায়, কিন্তু তাদের মধ্যে শুধুমাত্র একজনই জীবিত ফিরে আসে। তাদের এই ভয়ানক কাহিনী শোনার পর আপনারও গায়ের লোম দাঁড়িয়ে যাবে। তাদের মধ্যে একজনের কাছে একটি গোপ্রো ক্যামেরা লাগানো ছিল, আর সেই ক্যামেরায় সবকিছু রেকর্ড হয়ে যায়। আর এই ক্যামেরার রেকর্ড দৃশ্য দেখলে আপনার হাত পা কেঁপে উঠবে। সমুদ্র থেকে 60 ফিট নিচে ক্রুড অয়েল ভর্তি 30 ইঞ্চ চওড়া একটি পাইপে 48 ঘন্টা আটকে ছিল তারা। ক্রিস্টোফার, কাজিম, ইউসুফ, ঋষি আর ফয়জাল, এই 5 জনের মধ্যে ক্রিস্টোফারই বেঁচে এসেছিল। বাকিরা সবাই পাইপের ভেতরেই মারা যায়। পাইপের ভেতরে আটকে থাকা অবস্থায় তাদের সাথে যেসব ঘটনাগুলো ঘটেছিল সেগুলো ছিল খুবই ভয়ানক। চলুন জেনে নেই পারিয়া ডাইভিং এর ভয়ানক ঘটনা সম্পর্কে। 25 ফেব্রুয়ারি 2022 সাউথ আমেরিকার নর্থার্ন কোস্টে পারিয়া নামের একটি কোম্পানি ছিল। যাদের সাথে এই ঘটনাটি ঘটেছিল তারা এই কোম্পানিতে তেলের পাইপ মেনটেন্যান্সের কাজ করত। সেই দিন তারা পাইপ লাইনের এমন একটি অংশে কাজ করছিল যেটি অনেক বছর থেকেই বন্ধ ছিল। এটি ছিল ইউ শেপ আকৃতির, যার এক সাইডে জাহাজ থেকে কাঁচা তেল আনলোড করা হতো, যেটাকে বার্থ 5 বলা হতো। এই কাঁচা তেল পাইপলাইনের সাহায্যে বার্থ 6-এ পৌঁছানো হতো, যেখানে কাঁচা তেল রিফাইন করা হতো। সেই দিন এই ওয়ার্কারদের কাজ ছিল এই পাইপলাইনের উপরের দিকটা জল থেকে আলাদা করা, যাতে তারা সেখানে দাঁড়িয়ে আরাম মতো কাজ করতে পারে। পাইপের ভেতর থেকে যাতে হাইড্রোকার্বন বাইরে না আসতে পারে তার জন্য এয়ার প্লাগও লাগানো হয়েছিল। এছাড়াও পাইপের উপরে কাজ করার জন্য একটি স্পেশাল কেবিন থাকে, যাকে হ্যাবিটেড বেল বলা হয়। যেমন জলের বালতিতে একটি গ্লাস রাখলে জল সেই গ্লাসের ভেতরে ঢুকতে পারে না, বিষয়টা ঠিক সেই রকম। জলের ভেতরে তারা ঠিক এই রকম একটি জায়গা তৈরি করে যাতে তারা সেখানে ভালোভাবে কাজ করতে পারে। সেই দিন তাদের কাজ ছিল পাইপের ভেতরে গিয়ে এয়ার প্লাগ বের করা, কিন্তু যখনই তারা এয়ার প্লাগ খুলে দেয় তখনই একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে যায়। ঠিক সেই সময় একটা হাওয়ার প্রেসার তৈরি হয়, আর সেই প্রেসারে তাদের 5 জনকে পাইপের ভেতরে টেনে নিয়ে যায়। প্রেসার এতটাই ছিল যেটা কিনা মাত্র 90 সেকেন্ডের ভেতরে 20 ফিট নিচে আর 120 ফিট দূরে গিয়ে আছড়ে দেয় তাদেরকে। পাইপ আঁকাবাঁকা হওয়ার কারণে তারা একটি ছোট এয়ার পকেটে আটকে যায়, যেখানে তারা নিঃশ্বাস নেওয়ার মতন জায়গা পায়। তারা বিন্দুমাত্র বুঝতে পারে না আসলে তাদের সাথে কি হচ্ছে, আর প্রেসার এতটাই ছিল কারো কারো হাত পাও ভেঙে যায়। আসলে পাইপের ভেতরে যে হাওয়ার সাহায্যে তারা নিঃশ্বাস নিচ্ছিল সেই হাওয়ার কারণেই তারা পাইপের ভেতরে ঢুকে পড়ে। আসলে পাইপের ভেতরে মোট 1200 ব্যারেল তেল হওয়ার কথা ছিল, কিন্তু তার থেকে কম তেল থাকার কারণে পাইপের ভেতরে প্রচুর পরিমাণে লো ডেন্সিটি হাওয়া ভর্তি ছিল। আর যখনই তারা এয়ার প্লাগ খুলে দেয় তখনই ক্যাবিনেটের মধ্যে থাকা হাই ডেন্সিটি হাওয়া পাইপের ভেতরে ঢুকতে শুরু করে, আর সাথে সাথে তারাও পাইপের ভেতরে ঢুকে যায়। সেখান থেকে বেরোনোর কেবলমাত্র একটাই রাস্তা ছিল, যে রাস্তা ধরে তারা ঢুকেছিল সেখানে ফিরে যাওয়া। পাইপের ভেতরে তারা বুঝতে পারছিল না তারা কোন দিকে যাবে, কারণ ভেতরে খুবই অন্ধকার ছিল। অনেক ভাবার পরে তারা ডিসাইড করে যেদিকে তাদের মাথা আছে তারা সেদিকে যাবে, কারণ তারা পাইপের ভেতরে বেশিক্ষণ থাকতেও পারবে না। কিন্তু পাইপলাইন আঁকাবাঁকা হওয়ার কারণে কিছু কিছু জায়গায় তারা নিঃশ্বাস নিতে পারছিল, কিন্তু বাকি জায়গাগুলোতে তেলে ভর্তি ছিল। তারা যদি নিঃশ্বাস বন্ধ করে সামনের দিকে এগোয় আর সামনে যদি নিঃশ্বাস নেওয়ার মতন জায়গা না থাকে তাহলে সেখানে তাদের মৃত্যু নিশ্চিত ছিল। ক্রিস্টোফার আর ফয়জাল ডিসাইড করে তারা প্রথমে বাইরে বেরিয়ে আসবে আর বাইরে এসে তাদের জন্য সাহায্য পাঠাবে। তারা সামনের দিকে এগোতে থাকে আর তারা একটা অক্সিজেন ট্যাঙ্ক পায়, যেটা কিনা কেবিন থেকে পাইপের ভেতরে ঢুকে গিয়েছিল। কিন্তু অন্ধকার থাকার কারণে তারা দেখতে পাচ্ছিল না যে ট্যাঙ্কে কতটা অক্সিজেন আছে। তাছাড়াও সেই অক্সিজেন ট্যাঙ্কের মাউথ পিসিও ছিল না, যেটি কিনা মুখে লাগানো হয় অক্সিজেন নেওয়ার জন্য, যার কারণে অক্সিজেন ট্যাঙ্কের পাইপ মুখের ভেতরে ঢুকিয়ে নেয়। আর তখনই সেই পাইপে থাকা তেল মুখে ঢুকে পড়ে, যেটা ছিল অপরিশোধিত তেল, যেটা থেকে পেট্রোল ডিজেল তৈরি হয়। এই তেল চোখে মুখে গেলে প্রচুর জ্বালাপোড়া করে। ফয়জাল সেখানেই থাকে আর ক্রিস্টোফার একাই সামনের দিকে এগোতে থাকে। পাইপে তেল কম থাকার কারণে সেখান থেকে সাঁতরে বাইরে বেরিয়ে আসা অসম্ভব ছিল। তারপর সে পাইপের গায়ে জোরে জোরে আঘাত করতে থাকে। সেই সময় কিছু রেস্কিউয়ার তার আওয়াজ শুনতে পায় আর তারা একটি চেনের সাহায্যে ক্রিস্টোফারকে বাইরে বের করে নিয়ে আসে। বাইরে আসার সাথে সাথে সে বলে তার আরো 4 জন বন্ধু এখনো পাইপের ভেতরে আটকে আছে এবং তারা এখনো জীবিত আছে। তাদের বাইরে বের করে নিয়ে আসার কথা বলে ক্রিস্টোফার, আর রেস্কিউয়াররা রেডি হচ্ছিল তাদের উদ্ধার করার জন্য। কিন্তু কোম্পানির তরফ থেকে তারা কোনো পারমিশন পায় না, কারণ কোম্পানির কাছে বড় অক্সিজেন সিলিন্ডার ছিল না। আর এই পরিস্থিতিতে রেস্কিউয়ারদেরও বিপদ হতে পারে বলে জানায় কোম্পানি। এই সিচুয়েশনে ক্রিস্টোফার নিজে যেতে চায় বন্ধুদের বাঁচানোর জন্য, কিন্তু কোম্পানির অফিসাররা
তাকেও বাধা দেয়। ক্রিস্টোফার সব ঘটনা খুলে বলে এবং রেস্কিউয়াররা পাইপের সামনে গিয়ে পাইপের দেওয়ালে জোরে জোরে আঘাত করতে থাকে, যেন তারা ভেতর থেকে রেসপন্স করে জানায় যে তারা এক্স্যাক্ট কোন পজিশনে আছে। এমনকি তারাও ভেতর থেকে রেসপন্স করছিল। দেখুন এই ফুটেজটি। পরবর্তী 48 ঘন্টা পর্যন্ত পারিয়া কোম্পানি থেকে কোনো রকম কোনো সাহায্য না পেয়ে অত্যন্ত কষ্টের সাথে তারা প্রাণ ত্যাগ করে। এত বড় একটা ঘটনা ঘটা সত্ত্বেও পুলিশ ইনকোয়ারিতে পারিয়া কোম্পানির বিরুদ্ধে পুলিশ কোনো রকম কোনো পদক্ষেপ নেয় না। এমনকি মৃত ব্যক্তিদের পরিবারকে আর্থিক সাহায্য পর্যন্ত দিতে নারাজ হয় তারা।